ইবনে আতিয়া রহমতুল্লাহ যখন এই ঘটনা শুনলেন 504 হিজরিতে তিনি ওই স্থানে গেলেন নিজ চোখে দেখার জন্যে। তিনি সেখানে যাওয়ার পরে তিনি নিজ চোখেই দেখলেন যে রকিম নামক সেই শহরের মধ্যে কিছু মানুষের মৃতদেহ পাওয়া গেছে। সেখানে একটি গৃহ আছে, সাথে একটা মসজিদ আছে। মানুষেরা বলল আসহাবে কাহাফ, এরা হচ্ছে আসহাবে কাহাফ। মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে বিগত জুমার ন্যায় এই জুমায়ও সুস্থ শরীরে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার তৌফিক দান করেছেন। জুমার দিন সবার আগে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ 15ই নভেম্বর 2024। গত জুমায় আলোচনা করেছিলাম কোরআনে আলোচিত ঐতিহাসিক আসহাবে কাহাফের ঘটনার প্রথম পর্ব। আজকে আমি আপনাদের সামনে ঘটনার দ্বিতীয় পর্বের দ্বিতীয় অংশ আলোকপাত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। গত জুমা আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হে আমার প্রিয় হাবিব, আপনি কি মনে করেন না আসহাবে কাহাফ এবং আসহাবে রাকিম আমার আশ্চর্য নিদর্শনাবলীর মধ্য থেকে অন্যতম একটা নিদর্শন? এটা কি আপনি মনে করেন না? মানে এটা দিয়ে প্রশ্ন করছে, আপনি এটা মনে করেন যে আসহাবে কাহাফ অত্যন্ত আমার একটা নিদর্শন? এখানে পবিত্র কালামুল্লাহ আসহাবে কাহাফ এবং রকিম দুইটা বলেছে। তো গত জুমা আলোচনা করেছিলাম কাহাফ এবং রকিমের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে এবং সূরা কাহাফের শানে নজুল, সূরা কাহাফ কেন অবতীর্ণ হয়েছে, এই সূরা কাহাফ পড়লে কি ফজিলত, এবং এখানে 3টি প্রশ্ন ইহুদিরা করছিল আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল বলেছিলেন পরের দিন তোমাদেরকে উত্তর দেব, কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেন নাই, পরের দিন উত্তর দিতে পারেন নাই। 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। এদিক দিয়া ইহুদিরা অপপ্রচার করা শুরু করে দিল। এই সংক্রান্ত আলোচনা করেছিলাম। এখানে আসহাবে কাহাফ, কাহাফ শব্দের অর্থ হলো পর্বতের বিস্তীর্ণ, পাহাড়ের বিস্তীর্ণ গুহাকে বলা হয় কাহাফ। আর সাধারণ গুহাকে বলা হয় গার। যেমন গারে হেরা, যেখানে আল্লাহ রাসূল কি করেছিলেন, ধ্যানমগ্ন করেছিলেন, তাকে বলা হয় গার। গার মানে গুহা, আর কাহাফ মানে হচ্ছে পাহাড়ের বিস্তীর্ণ গুহা, বিশাল আকারের এলাকা জুড়ে গুহাকে বলা হয় বিস্তীর্ণ গুহা। আসহাবে কাহাফ মানে যারা পাহাড়ে অবস্থান করেছিল, গুহায় অবস্থান করেছিল, ওই দলকে বলা হয় আসহাবে কাহাফ। আর রাকিম কাকে বলে, এই সংক্রান্ত মুফাসসির কিরামদের মধ্যে অনেক মতানৈক্য এবং বিরোধ রয়েছে। কেউ কেউ বলেন আসহাবে কাহাফ এবং আসহাবে রকিম দুটি আলাদা দল। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আসহাবে কাহাফ এবং আসহাবে রকিম এই দুটিকে দুই দল তিনি তার বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বুখারী শরীফে উল্লেখ করেছেন আসহাবে কাহাফ হচ্ছে যারা একদল যুবক শহর ছেড়ে আল্লাহর একাত্মবাদ মেনে জালেম বাদশার থেকে পলায়ন করে দূরে পাহাড়ে গুহায় অবস্থান করেছিল, তাদেরকে বলা হয় আসহাবে কাহাফ। আর আসহাবে রকিম, রকিম শব্দের অর্থ লিখিত বস্তু। রকিম অর্থ হলো মারকুম, মানে লিখিত বস্তু। এখন কেউ কেউ বলে রকিম মানে হচ্ছে আসহাবে কাহাফ, যে পাহাড়ে পলায়ন করেছিল ওই পাহাড়ের নাম রকিম। আবার কেউ কেউ বলে ওই শহরের নাম হচ্ছে রকিম, আর কাহাফ হচ্ছে ওই গুহার নাম। আবার কেউ কেউ বলে না, রকিম হচ্ছে তারা যে গুহায় আশ্রয় নিয়েছিল ওই গুহার সামনে
পরবর্তী বাদশাহ তাদের নাম ঠিকানা সহ বিস্তারিত একটা সাইনবোর্ড আকারে লটকাইয়া দিছে, ওটার নাম রকিম, লিখিত বস্তু, লিখিত নকশা, ফলক। ইমাম বুখারী বলেন রকিম হচ্ছে ওই দলের নাম যেখানে 3 জন মানুষ পাহাড়ে আশ্রয় নিয়েছিল। পাহাড়ে আশ্রয় নেওয়ার পরে হঠাৎ বিশাল এক পাথরখণ্ড এসে পাহাড়ের দরজা বন্ধ হয়ে গিয়েছে। পাহাড়ের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে ওই যুবকগুলা পরস্পর আলাপ করে যে এখন আমাদের উপায় নাই এই গুহা থেকে বের হওয়ার, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া। তখন ওই যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জীবনের স্মরণীয় শ্রেষ্ঠ যে আমল, ওই আমলের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করেছে। প্রথম যুবক দোয়া করেছে, হে আল্লাহ, আমি আমার জীবনে এরকম একটা ভালো কাজ করেছি, এই ভালো কাজ যদি একমাত্র তোমার উছিলায় করে থাকি, তাহলে তুমি এই পাহাড়ের গুহা থেকে প্রস্তরখণ্ডটা সরিয়ে দাও। এ দোয়া করার পরে পাহাড় থেকে পাথরের টুকরাটা একটু সরে গিয়েছে, আলো বাতাস ঢুকতে আরম্ভ করলো। দ্বিতীয় যুবক আবার দোয়া করলো, হে আল্লাহ, আমার জীবনে আমি এমন এক সময় তোমার ভয়ে এ কাজ করি নাই, এ ভালো কাজ করেছি, যদি এটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদেরকে তুমি আজকের এই বিপদ থেকে বাঁচাও এবং পাথরখণ্ডকে সরাইয়া দাও। তার দোয়ার বদৌলতে আরেকটু সরে গেল। 3 নাম্বার যুবক দোয়া করলো, তার দোয়ার বদৌলতে পুরোটাই সরে গেছে। ইমাম বুখারী আসহাবে রকিমের শিরোনামে এই ঘটনা উল্লেখ করেছে। এর দ্বারা বোঝা যায় আসহাবে কাহাফ আর আসহাবে রকিম আলাদা দুটি দল, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনদের মতে এখানে আসহাবে কাহাফ মানে হচ্ছে ওই সমস্ত যুবক যাহারা শহর পলায়ন করে গুহায় প্রবেশ করেছে, আর রকিম মানে হচ্ছে তাদের নাম ফলক আকারে পর্বতের সামনে লটকিয়ে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে রকিম। মুহতারাম হাজিরিন, আসহাবে কাহাফের ঘটনায় 2টি অংশ রয়েছে। প্রথম অংশ হচ্ছে মক্কার কাফেররা মদিনার ইহুদিদের কাছে আল্লাহ রাসূল সম্পর্কে জিজ্ঞেস করার পরে তারা যে বলছে 3টি প্রশ্নের কথা তাকে জিজ্ঞেস করো, যদি 3টি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে মনে করবা সে শেষ নবী, সত্য নবী। 1 নাম্বার, একদল যুবক প্রাচীনকালে শহর ছেড়ে চলে গিয়েছিল, তাদের ঘটনা কি? 2 নাম্বার, এক ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরা পৃথিবী ভ্রমণ করেছে, তার ঘটনা কি? 3 নাম্বার, রূহ সম্পর্কে, রূহ কি জিনিস? এই 3টি প্রশ্নের উত্তর মুহাম্মদকে দিবা, যদি সে দিতে পারে সত্য নবী। তো আসহাবে কাহাফের এই ঘটনা দ্বারা 2টি অংশ। 1 নাম্বার ইহুদিদের প্রশ্নের জবাব। 2 নম্বর অংশ, এই ঘটনার ঐতিহাসিক এবং ভৌগোলিক পটভূমির সাথে ঘটনার কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুই উল্লেখ করেছে যে একদল যুবক কি করেছে, যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। যখন একদল যুবক পাহাড়ের গুহায় আশ্রয় নিল, তখন তারা বলল, রব্বানা, আমাদের রব, আতিনা মিন লাদুনকা রহমা, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করেন, ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদের কাজকর্মগুলোকে সঠিকভাবে আপনি গড়ে তুলেন, আঞ্জাম দেন। এরপরে বলেছিল যে তারা অনেক বছর ঘুমন্ত ছিল, এতটুকু আলোচনা। কিন্তু কোন দেশে হয়েছে, কতজন যুবক ছিল, কত বছর ঘুমিয়েছিল, তাদের বাচ্চার নাম কি ছিল, কেন পলায়ন করেছিল, এই বিষয়গুলোর কোনো আলোচনা নাই। যাহা বর্তমানে এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ওই যুবকদের কথা বলা, যারা চতুর্দিকে যখন শিরিকি
অন্যায়, জুলুম, অত্যাচার এগুলা ছেড়ে তারা এক আল্লাহর ইবাদত বন্দেগী করছিল। তাদের শ্রেষ্ঠত্ব, মহত্ব, তাদের সাহসিকতাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। পবিত্র কোরআনের একটা নীতি হচ্ছে, কোনো ঘটনাকে বিস্তারিত, কোনো বিষয়কে বিস্তারিত কোরআনে বলে না, শুধু ইশারা ইঙ্গিত দিয়ে যায় যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়টা এই কোরআনে নিয়ে আসে। কিন্তু কেন হয়েছে, কোথায় হয়েছে, কতজন, সুবিস্তারিত নাই। শুধু কোরআনের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বিস্তারিত আছে, এছাড়া আরও যত ঘটনা কোরআনে আছে শুধু এতটুকুই আছে, অল্প সামান্য আছে, ব্যাখ্যা বিশ্লেষণ নাই। যতটুকু আল্লাহর উদ্দেশ্য ততটুকুই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা আমাদেরকে শিক্ষা দেয় যে আসহাবে কাহাফের যে ঘটনাটা, এই ঘটনাটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি, এই ঘটনার পিছে পড়িও না। তারা কতজন ছিল, কোথায় ছিল, কি আসল বিষয়, কত সন, এগুলোর পিছনে তোমরা পড়িও না, বিতর্ক করিও না। মুহতারাম হাজিরিন, তাহলে তার ভৌগোলিক অবস্থান, এ আসহাবে কাহাফ কোন জায়গায় গঠিত হয়েছে, পৃথিবীর কোন জায়গায় তার কতজন ছিল, কোন গুহায় অবস্থান করেছিল, এটা জানা যায় না। কিন্তু বর্তমানে আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, এই বিজ্ঞান আসহাবে কাহাফের ঘটনা কোন জায়গায় হয়েছে, স্থান, পটভূমি, ভৌগোলিক অবস্থান নিয়ে তারা ব্যস্ত। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছে যে এরা একত্ববাদে বিশ্বাসী ছিল। এরা বাদশাহ শিরিক করত, আল্লাহর সাথে শরিক করত। এই যুবকগুলা আল্লাহকে এক জানত। তারা বলতো যে আমাদের রব কিন্তু এই দেবদেবীগুলা নয়, আমাদের রব হচ্ছে যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমাদের রব। এইভাবে ওই যুবকগুলার ঈমানি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছেন। তো সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, তাদের ঘটনা এই ইশারা ইঙ্গিত দিয়েছেন যে তারা এমত অবস্থায়ও দৃঢ়চিত্তে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতবন্দি করার জন্যে তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। এখন এই পাহাড়টা কোথায়, এই গুহাটা কোথায়, বিজ্ঞান হন্যে এটা খুঁজতেছে। যেহেতু বিজ্ঞানের যুগ, টাইটানিক জাহাজ কোথায় ডুবেছে বিজ্ঞান সেটা বের করেছে, এবং কত হাজার গভীরে সেটা আছে সেটাও বিজ্ঞানে আবিষ্কার করেছে, এবং সেখানে যাওয়ার ব্যবস্থা করেছে, মহাকাশে যাওয়ার ব্যবস্থা করেছে, খনিজ সম্পদ বের করার ব্যবস্থা করেছে। তারা কোরআনের যে ধূর, কোরআনের যে ভেদ, রহস্য গেরা, এগুলা তারা আবিষ্কার করার জন্য হন্য হয়ে খুঁজছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মার্জি হচ্ছে এগুলা মানুষের সামনে আনবে না। যেমন আবে হায়াত পৃথিবীতেই আছে, যে পানি পান করলে মানুষের আর মৃত্যু হবে না। এটা জান্নাতি একটা পানি, এটা হযরত খিজির আলাইহিস সালাম পান করেছেন, তিনি এখন আমৃত্য। বিজ্ঞান খুঁজতেছে কোথায় আছে, কিন্তু আর কেউ পাবে না, পৃথিবীতেই আছে। এরপরে ইয়াজুজ মাজুজের কাহিনী পৃথিবীতে ঘটেছে, দাজ্জাল পৃথিবীতেই আছে, বাদশাহ জুলকারনাইন পৃথিবীতে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করেছে, কিন্তু তারা কিছুই খুঁজে পাচ্ছে না। আসহাবে কাহাফের যে ঐতিহাসিক দুর্লভ যে ঘটনা, পাহাড়ে যে তারা আশ্রয় নিয়েছিল এবং তারা 300 বছর ঘুমন্ত ছিল, 300 বছর ঘুমের মধ্যে ছিল, 300 বছর পরে তারা জাগ্রত হলো। এত একটা আশ্চর্য একটা ঘটনা পৃথিবীর কোন জায়গায় ঘটেছে, কিন্তু বিজ্ঞান বের করতে পারছে না। কিন্তু বিভিন্ন পৃথিবীর বিভিন্ন পাহাড়ে, সিরিয়ার এক জায়গায়, স্পেনের গ্রানাডায়, ফিলিস্তিনের পাদদেশের উপসাগরে, আরও বিভিন্ন জায়গায় এরকম গুহা পাওয়া গেছে, এবং গুহার ভিতরে কিছু কঙ্কাল পাওয়া গেছে, কুকুরের কঙ্কাল পাওয়া গেছে, একটা মসজিদ নির্মাণ পাওয়া গেছে, কিছু নকশা পাওয়া গেছে। তখন মানুষে বলে হ্যাঁ এটাই মনে হয় আসহাবে কাহাফ, কিন্তু কেউ নিশ্চিত নয়। তো এই বিষয়গুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় যে পাওয়া গেছে, এর কারণ কি? কারণ হচ্ছে
আমাদের ধর্মের আগে ছিল ঈসা আলাইহিস সালামের ধর্ম। ঈসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে অন্যতম একটা প্রচলন ছিল যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্যে স্ত্রী সন্তান সব ছেড়ে গুহাতে আশ্রয় নেওয়া। কোথায় আশ্রয় নেওয়া? গুহাতে আশ্রয় নেওয়া। বৈরাগ্য যাকে বলা হয়, বৈরাগ্যতা, জঙ্গলে চলে যাওয়া, ওই গুহার ভিতরে যায়, ধ্যান করে, সেখানে ইবাদত বন্দি করে। এটা ঈসা আলাইহিস সালামের ধর্মে ছিল। আমাদের ধর্মে এই বৈরাগ্যতা নাই, ওই ধর্মে ছিল। এই জন্যে কিছু মানুষ ওই যুগের মানুষের এভাবে বিভিন্ন গুহায় আশ্রয় নিত, ধ্যান করত, ইবাদত বন্দি করত। এই জন্যে সিরিয়ার এই তাফসিরের মধ্যে তাফসিরে কুরতুবি স্থান এবং কাল সম্পর্কে সর্বপ্রথম যে মতটা পাওয়া যায়, আসহাবে কাহাফের ঘটনা, এই পাহাড়টা কোন জায়গায় অবস্থিত তার ব্যাখ্যা করতে গিয়া কুরতুবি আন্দালুসি রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম বলেন, তিনি বলেন যে রকিম, রোম দেশের, বর্তমান রোমের একটা শহরের নাম হচ্ছে রকিম। ওই রকিমে একটি গুহা পাওয়া গেছে। ওই গুহার মধ্যে 21 জন ব্যক্তির লাশ পাওয়া গেছে, 21 জন ব্যক্তির কঙ্কাল পাওয়া গেছে, এবং তার সাথে একটা মসজিদও আছে, একটা গৃহ নির্মাণ আছে। স্থানীয় মানুষেরা বলে এরাই হচ্ছে আসহাবে কাহাফ। কোথায়? রোম দেশে। এটা হচ্ছে কুরতুবি আন্দালুসি রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা, যে 21 জন ব্যক্তির সেখানে লাশ পাওয়া গেছে। স্থানীয় মানুষেরা বলে যে এটাই হচ্ছে কি আসহাবে কাহাফের কঙ্কালগুলা, আসহাবে কাহাফের এরাই হচ্ছে সেই ঐতিহাসিক কোরআনে বর্ণিত মানুষগুলা। এরপরে দ্বিতীয় ব্যাখ্যায় ইবনে আতিয়া রহমতুল্লাহ আলাই তিনি বলেন, সিরিয়ায় একটি গুহার সন্ধান পাওয়া গেছে। ওই গুহায় কিছু মৃত ব্যক্তিকে পাওয়া গেছে, মৃত কুকুরের কঙ্কাল পাওয়া গেছে, গুহার পাশে একটি মসজিদ পাওয়া গেছে, একটি ঘর পাওয়া গেছে, কিছু নকশা ওখানে খোদাই করে লেখা আছে। স্থানীয় মানুষেরা এটা আবিষ্কার করার পরে ওই মানুষগুলা বলতেছে এরাই হচ্ছে আসহাবে কাহাফের ওই লোকগুলা। তাদের কিছু মানুষের দেহে হাড্ডি কঙ্কাল আছে, কিছু মানুষ মাটির সাথে মিশে গেছে। এটা ইবনে আতিয়া তার তাফসিরে তিনি এটা উল্লেখ করেছেন। দ্বিতীয় ঘটনা স্পেনের গ্রানাডায়, আন্দালুস স্পেনের গ্রানাডায় লাউসা নামক একটা গ্রাম আছে। ওই লাউসা গ্রামের অদূরে রকিম নামক একটি শহর পাওয়া গেছে। লাউসা নামক গ্রামের অদূরে রকিম নামক একটি গুহা পাওয়া গেছে। ওই গুহার মধ্যে আবার এরকম কিছু মানুষের কঙ্কাল পাওয়া গেছে। স্থানীয় মানুষেরা এখান দেখলো যে এখানে অনেকগুলা মানুষ এবং একটা কুকুরেরও সন্ধান পাওয়া গেছে, সাথে একটা মসজিদও আছে এবং পাশে একটা গৃহ আছে, যে গৃহটা রোমীয় সংস্কৃতির একটা ঘর। তো তিনি নিজেই সেখানে দেখে এসেছেন। সাথে আবু হাইয়ান তিনিও সমর্থন করেছেন যে এরাই হচ্ছে আসহাবে কাহাফ, এরাই হচ্ছে কি আসহাবে কাহাফ। আর এটা ছিল একটা বিরান ভূমি, জঙ্গল, বিরান ভূমির একটা জঙ্গল। এই জঙ্গলের মধ্যেই তারা কি করেছিল? আবিষ্কার করেছিল যে এটা আসহাবে কাহাফের, এরাই হচ্ছে আসহাবে কাহাফ। মুহতারাম হাজিরিন, এভাবে পৃথিবীর আনাচে কানাচে বিজ্ঞান এবং মানুষ এটারে কি করেছিল? আসহাবে কাহাফ কোথায় আছে এটা খুঁজে বের করার জন্যে তারা আবিষ্কার করেছে, এবং মানুষদের কঙ্কাল, কুকুরের কঙ্কাল এবং সাথে একটা মসজিদ, সাথে একটা ফলক নাম আকারে পাওয়া গেছে। ওই কোনো জায়গায় তার নাম রকিম,
আবার কোনো জায়গায় ওই ফলকের নাম হচ্ছে রাকিম। ইবনে জারির রহমতুল্লাহ আলাই তার তাফসির গ্রন্থে বলেন, হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথে রোমদের সাথে যুদ্ধ করার জন্যে রোমে গেছেন, জিহাদ করার জন্যে। সেখানে যাওয়ার পরে তারা রোমীয়দের সাথে যুদ্ধ করেছেন। যুদ্ধ করার পরে তারা শুনতে পাইল যে এখানে একটা আসহাবে কাহাফের গুহাটা এখানে পাওয়া গেছে। ইবনে আব্বাস আর ইমাম মুআবিয়া সেই গুহা প্রদর্শন করার জন্যে, নিজ চোখে দেখার জন্য ওই গুহার ধারে তারা গেলেন। যাওয়ার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে প্রবেশ করতে চাইলেন, সাথে সাথে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন যে, ও ইমাম মুআবিয়া, আপনি এই গুহায় প্রবেশ করিয়েন না। কেন? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আসহাবে কাহাফ কি করেন নাই? চোখে দর্শন করান নাই, দেখান নাই। সুতরাং কোরআনের মধ্যে বরং এ কথা আছে, যদি আপনি আসহাবে কাহাফকে দেখেন তখন আপনি পিছন দিকে ফালাইয়া যাইবেন, ভয়ে আপনি কাঁপতে থাকবেন। মানে তাদেরকে দেখলে আপনি পিছনে পলায়ন করবেন এবং ভয়ে কাঁপতে থাকবেন। তার মানে কি? ভয়ঙ্কর। তার মানে কি? ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেন? তারা ঘুমাচ্ছে কিন্তু চোখ বড় বড় করে তাকায় আছে। কেন? দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে আসহাবে কাহাফ ছিল ধনী, তাদের সাথে অনেক ধন সম্পদ ছিল, কুকুরে পাহারা দিত। তারা যদি চোখ বন্ধ করত, মানুষে তাদের এগুলো চুরি করে নিয়ে যেত। চোখ খোলা, মানুষে মনে করবে এরা জাগ্রত। এই জন্যে আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে দেখেন তাহলে আপনি পিছনে পলায়ন করবেন, আপনি ভয় পাবেন। ইবনে আব্বাস মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলল, আপনি ভিতরে যাইয়েন না, এটা পরিদর্শন করিয়েন না, এটা দর্শন করিয়েন না। দর্শন যদি করাইতে হইতো আল্লাহ তাআলা তার হাবিবকে এটা দর্শন করাইতো। অথচ হাবিবকে বলছে এটা যদি আপনি দেখেন আপনি পিছনে পলায়ন করবেন, আপনি এটা পরিদর্শন করিয়েন না। ওই যুদ্ধের নাম ছিল গজওয়াতুল মুজিক। ওই গজওয়াতুল মুজিক রোমদের সাথে লড়াই করার জন্য যখন তারা রোমে পৌঁছলেন তখন এই ঘটনা ঘটেছিল। তখন এই ঘটনাটা হচ্ছিল। তারপরে তাহলে আমরা এখানে তিনটি জায়গার কথা পাইলাম আসহাবে কাহাফের ঘটনা। এক নাম্বার হচ্ছে পারস্য উপসাগরের উপকূলীয় আয়লা, এটাতে অবস্থিত। 2 নম্বর ইবনে আতিয়া এবং আবু হাইয়ানের বর্ণনা অনুযায়ী যে এটা স্পেনের গানাডায় অবস্থিত। 3 নম্বর বর্ণনা কুরতুবী বলেন এটা হচ্ছে আফসুস নামক একটা শহরে গঠিত হয়েছে, যার ইসলামিক নাম তরতুস। এই তরতুস নামে এই ঘটনা ঘটেছে। আর এই তরতুস শহর হচ্ছে পশ্চিম এশিয়ার দেশ, এশিয়াতে পড়েছে, এশিয়ার পশ্চিম উপকূলে অবস্থিত এই তরতুস। মুহতারাম হাজিরিন, অধিকাংশ তাফসীরবিদ বলেন যে আসহাবে কাহাফের যে কয়েকটা মতভেদ পাওয়া যায়, যে কয়েকটা তাদের অবস্থানের পাওয়া যায়, তার মধ্যে প্রসিদ্ধতম হচ্ছে আফসুস, যার ইসলামিক নাম তরতুস। এই তরতুস নগরীতেই আসহাবে কাহাফ এখানেই রয়েছে। এটাই সর্বাধিক এবং সর্ববৃহৎ, এটাই যে আফসুস এবং তরতুস নগরীতে আসহাবে কাহাফের গুহা ওখানেই রয়েছে। এটা কোথায় আফসুস? এটা হচ্ছে বর্তমানে তুরস্কের ইসরির, যার নাম হলো ইসমারনা শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণে, 20 অথবা 25 কিলোমিটার দক্ষিণে। বর্তমানে 1963 সনে জর্ডানের আম্মানের অদূরে হঠাৎ করে গুঞ্জন উঠেছে আসহাবে কাহাফের সন্ধান পাওয়া গেছে। সরকারিভাবে খনন করা হলো। খনন করার পরে সেখানে 2টি সমাধি এবং 6টি শাবদার পাওয়া গেছে। ওই সমাধিগুলার আশেপাশে কিছু দেহাবশেষ পাওয়া গেছে এবং মানুষের কঙ্কাল পাওয়া গেছে। মানুষেরা বলল যে মূলত আসহাবে কাহাফ হচ্ছে এটাই, আসহাবে কাহাফ এটাই। এবং সেখানে বাইজেন্টিনীয় ভাষায় কিছু নাম লেখা ছিল।
ওই স্থানীয় জর্ডানের মানুষ ধরে নিয়েছে আসহাবে কাহাফ মূলত হচ্ছে এরাই। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তার তাফসির বয়ানুল কোরআনে লিখেছেন, আসহাবে কাহাফের ঘটনাটা ঘটেছে 250 খ্রিস্টাব্দে। কত? 250 খ্রিস্টাব্দে। তারা ঘুমিয়েছিল 300 বছর। কত বছর? তাহলে 550 খ্রিস্টাব্দে তাদের ঘুম ভেঙেছে। 550 খ্রিস্টাব্দে তাদের ঘুম ভেঙেছে। আর আমাদের প্রিয় নবী জন্মগ্রহণ করেছেন কত? 670। 570 খ্রিস্টাব্দে। তার মানে আমাদের নবীর 20 বছর আগে আসহাবে কাহাফের ঘুম ভেঙেছিল। আসহাবে কাহাফের ঘুম ভেঙেছে আমাদের নবীর জন্মের 20 বছর আগে। এখন তারা কি জীবিত আছে না মৃত? এখানেও আবার মতানৈক্য। অধিকাংশ তাফসীরবিদদের মতে তারা ইন্তেকাল করেছে এবং তরতুস অথবা আফসুস শহরেই তাদের সমাধি রয়েছে। মুহতারাম হাজিরিন, এভাবে ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করা বুঝার তৌফিক দান। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।